আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার 40 আউট অফ 40 হয়ে যাবে। তুমি দেখে অবাক হয়ে যাবে, যারা তোমাদেরকে বলতো না যে কিচ্ছু পারবে না, এই নাম্বার তুলতে পারবে না, সায়েন্স নিচে বেকার, তারা দেখে অবাক হয়ে যাবে, ভাই এ কি করে 40 এ 40 পেয়ে গেল। এবার গেম প্ল্যানটা বলছি, যেটা ভালো করে শুনবে। তাই জন্য তোমার ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন গ্যারান্টি কমপ্লিট হবে। তবে তুমি চিন্তা করে দেখো তুমি কত মার্কসের অধিকারী হয়ে গেলে। 7, 8, 15 আর 3 18 নাম্বার তোমার পকেটে। 14, 15, 16, 17, 18, 19, 20 প্রায় 20-30 বার রিভিশন হয়ে যাবে তোমার। 20 থেকে 30 বার রিভিশন। পরীক্ষার হলে যখন অঙ্ক করতে বসবে না, পেন চালাতে লাগবে না তোমার, পেন অটোমেটিক দেখবে চলতে থাকছে, পেন অটোমেটিক চলে যাচ্ছে। তুমি বলে এই পেন দাঁড়া, পেন দেখবে অটোমেটিক চলতে শুরু করে। একটা কথা মাথায় রেখে দিও, তুমি যদি 40-এ 40 পেতে পারো বা 40-এ অ্যাটলিস্ট 35ও পেতে পারো, এই 1000-1500 টাকাটা লাইফে বেশি কিছু ম্যাটার করবে না। কিন্তু যেটা শিখবে এই কয়েকদিনে, সেই শেখাটা তোমার সারা জীবন থেকে যাবে। ম্যারাথন ক্লাস আসবে, যে যখন ম্যারাথন ক্লাস থাকবে, সেই ম্যারাথন ক্লাসে তোমাদেরকে পুরো ম্যাথ রিভিশন করিয়ে দেবো। এতবার পরীক্ষা দিচ্ছ তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, 20 থেকে 25 বার পরীক্ষা দিয়ে যাচ্ছ, এটা 20 বারের মতন এক্সাম দিয়ে যাচ্ছ, 20 বার রিভিশন করছো একটা চ্যাপ্টারকে, কে তোমাকে আটকাবে 40-এ 40 পাওয়ার থেকে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আমরা তোমাদের সামনে হাজির ম্যাথের স্ট্র্যাটেজি নিয়ে। উচ্চ মাধ্যমিকের অঙ্কতে যারা ভয় পাও, যারা মনে করছো যে অঙ্ক বোধহয় খুব কঠিন, অঙ্কতে নাম্বার উঠবে না, আমি তাদেরকে বলতে পারি যে এই যে 2 মাস তোমার হাতে, এই যে 2 মাস বাকি আছে, এই 2 মাসেও ঠিকভাবে পড়ে 40-এ 40 স্কোর করা যায়। যে প্ল্যান বলবো, যে গেম প্ল্যান বলবো, সেই প্ল্যান অনুযায়ী যদি তুমি ঠিকঠাক ভাবে পড়ো, তুমি চাইলে যত খারাপ স্টুডেন্ট হও না কেন, যত অঙ্কতে তোমার অবস্থা খারাপ থাকুক না কেন, আগের বছর অঙ্ক ঠিক হয়নি, কোনো অসুবিধা নেই, এই প্ল্যানিং অনুযায়ী যদি চলো 40 আউট অফ 40 একদম কনফার্ম, এটুকু আমি তোমাকে বলতে পারি। শুধু যেরকম প্ল্যান বলা হবে ভিডিওটার মধ্যে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট মেনে চলতে হবে। 40 আউট অফ 40 তোমার অনিবার্য। এখান থেকে যেটা বলবো যদি মেনে চলো, যদি শুনে চলো। স্যার কিভাবে 40 আউট অফ 40 পাবো অঙ্কতে? উচ্চ মাধ্যমিকের তার 2 মাস বাকি, সেমিস্টার 3, আমার এখনো প্রিপারেশন হয়নি ঠিকভাবে, আমার এখনো সিলেবাস শেষ হয়নি, আমার এখনো পড়াশোনা হয়নি, কিভাবে পড়বো, কিভাবে পড়লে 40 আউট অফ 40 স্কোর করা যায়? কিছু টেকনিক বলুন, কিছু প্ল্যান বলুন, গেম প্ল্যান বলুন, যেভাবে এখনো পড়লে 40 আউট অফ 40 স্কোর করা যায়। দেখো আমি তোমাকে বলবো, প্রথমত অঙ্কতে ভালো নাম্বার পাওয়ার উপায় হলো সিলেবাস তাড়াতাড়ি শেষ নয়, সিলেবাস যেটুকু শেষ করব সেটাকে আগে ভালো করে বুঝে শেষ করা। প্রত্যেকটা পয়েন্ট যেন তোমার মাথায় ভালোভাবে ক্লিয়ার থাকে, অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট যেন তোমার ব্রেনের মধ্যে ঠিকঠাক ভাবে থাকে, তবে গিয়ে তুমি সেই অঙ্কতে ভালো নাম্বার তুলতে পারবে, তবে গিয়ে অঙ্কতে তুমি ভালো স্কোর করতে পারবে। ভালোভাবে অঙ্ক শিখতে চাইলে তোমার 11-এও ঠিক নেই বেস, 11-এ খুব কাঁচা, বেস ভালোভাবে রেডি নেই, 11-এ ঠিকভাবে পড়া হয়নি, এখনো বলছি, এখনো সুযোগ আছে। এই 2 মাস শুধু আমার কথা মেনে চলো, 2 মাস চাইলে আমাদের যে অনলাইন কোর্স আছে, এখনো এই 2 মাসে তুমি এই আমাদের অনলাইন কোর্সে জয়েন করো। যদি কোনো অসুবিধা হয় ওপরের এই নাম্বারটাতে কল করে নেবে, আমাদের কোর্সে জয়েন করো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যেভাবে পড়ানো হয়েছে পুরো কোয়েশ্চেন ব্যাংক ধরে সলভ করানো হয়েছে। এমনকি আগের বছরে যারা ক্লাস 11-এ ভালো করে অঙ্ক পড়েনি, তাদেরকে তাদের জন্য যে বেসিক ক্লাসগুলো বা বেসিক যে ভিডিওগুলো দরকার, সেগুলো অলরেডি আমরা দিয়ে রেখেছি। একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হয়েছে, যেভাবে শিখিয়েছি একদম বেসিক থেকে। তুমি যদি আগের বছর অঙ্ক ভালো করে না করে থাকো, মনে করো তুমি টেনশনে ছিলে যে আমি নিট ক্যান্ডিডেট, আমি নিট দেবো, আমার অত দরকার নেই, ধরো এরকমও অবস্থা ছিল, অঙ্ক ভালো করে করনি, বা অনেকের হতে পারে অঙ্কতে উইকনেস রয়ে গেছে, অঙ্কটা ভালো করে পড়েনি সারা বছর, আগের বছর পড়েনি। আগের বছর যদি তুমি ঠিক করে অল্প কিছুও পড়ে থাকো, অল্প কিছুও যদি তুমি পড়ে থাকো বা নাও পড়ে থাকো, আমরা যে কোর্সটা সাজিয়েছি সেই কোর্সের মধ্যে একদম বেসিক থেকে কোর্সটাকে ডিজাইন করেছি, একদম বেসিক থেকে পড়িয়েছি। আগে বেসিক গুলোকে করানো হয়েছে, বেসিক গুলোকে ডিটেলসে কভার করা হয়েছে। তুমি আগে বেসিক ভিডিওগুলো দেখবে, দেখে ভালো করে শিখবে, শিখে তারপরে আমি যেভাবে যেভাবে এখন এখানে আমি বলবো, যদি শুনে চলো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার 40 আউট অফ 40 হয়ে যাবে। তুমি দেখে অবাক হয়ে যাবে, যারা তোমাদেরকে বলতো না যে কিচ্ছু পারবে না, এই নাম্বার তুলতে পারবে না, সায়েন্স নিচে বেকার, তারা দেখে অবাক হয়ে যাবে, ভাই এ কি করে 40-এ 40 পেয়ে গেল, এ কি করে 40 আউট অফ 40 পাচ্ছে। তুমি নিজে অবাক হয়ে যাবে যে আমি কি করে 40 আউট অফ 40 পাচ্ছি। এই রকম চেঞ্জেস লক্ষ্য করতে পারবে, গ্যারান্টি দিয়ে বলছি। যেভাবে বলছি, যে গেম প্ল্যান মাফিক বলবো, শুনবে, শুনে চলবে, গ্যারান্টি 40 আউট অফ 40 আসবে। তো
তো প্রথমত ভালো করে যেগুলো বলবো ভালো করে শুনবে। কোর্স যারা কিনতে চাও এখনো চাইলে অফারে করিয়ে দিতে পারবো, এই নাম্বারে কল করো, যে ম্যাম কল ধরবে তিনি তোমাকে অফারে কোর্স করিয়ে দেবে, এখনো চাইলে কিনতে পারো, কিন্তু এখনই কিনে নাও, 1-2 দিনের মধ্যে কিনে নাও, এখনো তোমাকে অফারে পেয়ে যাবে। যারা এখনো দেরি করবে যে না আমি পরে নেব, ঠিক আছে কোনো সমস্যা নেই, তারা বহুত বড় লস করবে লাইফে, বহুত বড় লস করবে। তো সেই জন্য বারবার বলছি এখনো চাইলে কোর্স নিতে পারো, এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, দারুণভাবে প্রিপারেশন রেডি হয়ে যাবে। তো চলো দেখা যাক কিভাবে আমাদের পড়া উচিত, কোন গেম প্ল্যানে আমি সাজিয়েছি জিনিসটাকে। গেম প্ল্যান হবে এরকম টাইপের। কিরকম টাইপের? ফার্স্টে আমি বলি যে কোন সাবজেক্টের কোন টপিকের মধ্যে কি কি মার্কস থাকে। যেমন ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, যেটাকে বিপরীত বৃত্তীয় অপেক্ষক বলে, এটার মধ্যে থাকবে 3 নাম্বার। কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, 3টে চ্যাপ্টার মিলিয়ে থাকবে 8 নাম্বার। 3 আর 8 11 হয়ে গেল। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, স্পর্শক বিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক, চরম মান অবম মান, এটা মিলিয়ে 7 হয়ে গেল। 11 আর 7-এ 18 হয়ে গেল। সম্ভাবনার 3টে চ্যাপ্টার, সম্ভাবনা, সমসম্ভাবক চল, দ্বিপদ বিভাজন, এটা থেকে 8 থাকবে। তাহলে 11 আর 7-এ 18 আর 8-এ 26। ম্যাট্রিক্স থেকে 6 থাকবে, ম্যাট্রিক্স থেকে 6, ডিটারমিনেন্ট থেকে 4, 6 আর 4-এ 10 নাম্বার। ঠিক আছে, তাহলে তোমার 36 হয়ে গেল। আচ্ছা, তারপরে সম্বন্ধ অপেক্ষক, যার থেকে 4 নাম্বার, টোটাল 40 নাম্বার হয়ে গেল। এবার গেম প্ল্যানটা বলছি, এটা ভালো করে শুনবে। আমাদের যেটা স্টার্টিং করা উচিত, আমাদের স্টার্টিং ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে করবো না। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সবাই করতে পারে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে বড় কোনো ফ্যাক্টর নেই। সবার আগে তোমাকে যেটা পড়তে হবে ইনভার্স ট্রিগনোমেট্রি। যারা ক্লাস 12-এ পড়ো, স্যার ইনভার্স ট্রিগনোমেট্রি পারি না, আমার 11-এ ট্রিগনোমেট্রি ভালো করে ক্লিয়ার নেই, আমি তাদেরকে বলছি, আমি সোমনাথ নস্কর দাঁড়িয়েছি এখানে, আমি তাদেরকে বলছি, আমি আমাদের কোর্সে যে ট্রিগনোমেট্রিটা পড়িয়েছি, আমি সেখানে একদম ক্লাস 10-এর ট্রিগনোমেট্রি থেকে শুরু করেছি, 11-এরও না। কোথা থেকে শুরু করেছি না? ক্লাস 10-এর ট্রিগনোমেট্রি থেকে। আমি যখন পড়িয়েছিলাম, যারা পড়েছে তারা জানে যে এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে, এইটা হচ্ছে থিটা কোণ, এটা তার মানে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, সাইন থিটা মানে হয়ে যায় তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এই সব জায়গা থেকে শুরু করেছি। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ওই একদম ক্লাস 10 থেকে পড়ার করেছি। তার মানে যে কোর্স নেবে সে ক্লাস 12 থেকে শিখবে না, সে শিখবে ক্লাস 10 থেকে। 10 শিখিয়েছি, তারপর 11-এর শিখিয়েছি সংযুক্ত কোণ, এই ফার্স্ট কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ, সেকেন্ডে কোনটা পজিটিভ, থার্ডে কোনটা পজিটিভ, ফোর্থে কোনটা পজিটিভ, 90 ডিগ্রির বেশি কোণ হলে আমরা কিভাবে ডিসকাশন করি, কিভাবে করি, সংযুক্ত কোণের পর যৌগিক কোণের যে অঙ্কগুলো থাকে সেগুলো, গুণিতক কোণ, যোগফল গুণফল, সংযুক্ত কোণ, যৌগিক কোণ, যোগফল গুণফল, গুণিতক কোণ, অংশকোণ, সব রকমের অঙ্কগুলো একদম বেসিক থেকে ধরে ধরে করিয়েছি, একদম বেসিক থেকে ধরে ধরে করিয়েছি। ক্লাস 10 করেছি, তুমি চিন্তা করো, ক্লাস 12-এর ভিডিওতে আমি কোন ক্লাস করাচ্ছি, আমি ক্লাস 10 পড়িয়েছি প্রথমে, তারপর ক্লাস 11 পড়িয়েছি, আমি ক্লাস 11 পড়িয়েছি, তারপর 12-এর অঙ্ক করিয়েছি। তাই জন্য তোমার ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন গ্যারেন্টি মানে একদম গ্যারেন্টি কমপ্লিট হবে, কোনো কনফিউশন থাকবে না। তাই জন্য আমি তোমাকে প্রেফার করব সবার আগে আমাদের শুরু করা উচিত ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন থেকে। সবার আগে শুরু করা উচিত, 3টে কোশ্চেন পড়বে পরীক্ষাতে, 3 মার্কস থাকবে, পেরে যাবে। কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কমপ্লিট করা উচিত? 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমার এটাকে পড়তে হবে, মক টেস্ট দিতে হবে 6 তারিখে। এটা হয়ে যাবার পরে শুরু করবে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি, এটা শুরু করবে। তারপর কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি পড়বে 7 তারিখে, একদিনের চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। স্যার কি করে পড়বো? আপনি তো অ্যাপে করাননি, এই চ্যাপ্টারটা তুমি ইউটিউব থেকে আমার ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটির উপর 7 তারিখের চ্যাপ্টারটা পড়ে নেবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই দুটো ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 2 দিনে শেষ হবে, 8 তারিখ আর 9 তারিখ পড়বে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 2 দিন পড়বে, 11 তারিখ আর 12 তারিখ পড়বে, 2 দিন পড়বে। ভালো করে আমার কথাটা বোঝো, 10 তারিখে এসে তুমি এই দুটো চ্যাপ্টারকে মক টেস্ট দেবে। দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট করে এইটা করেছি, এই দুটো চ্যাপ্টারের মক টেস্ট 10 তারিখে দেবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 11 তারিখ আর 12 তারিখ পড়বে, ঠিক আছে? আচ্ছা, আর 13 তারিখে এসে এই ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন, কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই 4টে চ্যাপ্টার 13 তারিখে এসে পুরো ফুল মক রিভিশন করবে, পুরো ফুল মক টেস্ট দেবে, পুরো ফুল রিভিশন করবে 13 তারিখে এসে। ইনভার্স
তারপর কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, চারটে চ্যাপ্টার মক টেস্ট দেবে, 13 তারিখে ফুল রিভিশন করবে। এটা ঠান্ডা মাথায় ভেবে নাও, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে নাও, চারটে চ্যাপ্টারে রিভিশন করবে ভালো করে। আমি আবারও বলছি, যারা কোর্সে থাকবে তাদেরকে ট্রিগনোমেট্রি শিখিয়েছি 10 থেকে, 10 পর 11 শিখিয়েছি, তারপর 12 শিখিয়েছি। এবং আর একটা কথা বলি, তোমরা যখন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, সেখানে দেখবে, এখন আমি বলতে পারি, তুমি যখন কোর্সের উপর ক্লিক করবে, আমাদের অ্যাপে গিয়ে, পারলে বিশ্বাস না হলে দেখো, অ্যাপের উপর যখন কোর্সের উপর ক্লিক করবে, দেখবে আগে আমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শেখাইনি, আগে শিখেছি বেসিক ডেরিভেটিভ। চাইলে দেখতে পারো, আগে শিখেছি বেসিক ডেরিভেটিভ পারলে, তারপরে বেসিক ইন্টিগ্রেশনও দেওয়া আছে, বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্টিগ্রেশন দেওয়া আছে, তারপর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এইভাবে পড়বে। যখন তোমার দুটো ডেরিভেটিভ কমপ্লিট হয়ে যাচ্ছে, দুটো ডেরিভেটিভ একদম স্ট্রং হয়ে যাচ্ছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখন আমরা পড়াইনি, আলাদাভাবে পড়াবো, এই জন্য এটা প্ল্যান রাখা আছে, এটা এই জন্য পড়াইনি। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ তুমি পড়বে 14 আর 15 তারিখ, দুদিনে হয়ে যাবে, বেশি বড় নয় চ্যাপ্টারটা, দুদিনে হয়ে যাবে। হয়ে গেলে আর তারপরে হচ্ছে 16 তারিখ আর 17 তারিখে তুমি কি পড়বে? 16 তারিখ আর 17 তারিখে তুমি পড়বে হচ্ছে স্পর্শক ও অভিলম্ব। 16 17 তারিখে পড়বে। এই চ্যাপ্টারটা আমাদের এখন অ্যাপে রানিং হয়েছে, এই চ্যাপ্টারটা এখন আমাদের অ্যাপে চলছে, স্পর্শক অভিলম্ব। তাহলে 14 15 তারিখে আমরা সিগনিফিকেন্স ডেরিভেটিভ পড়বো, স্পর্শক ও অভিলম্ব আমরা 16 17 তারিখে পড়বো। এবং এইটার ওপর শুরু করে পুরো, এখান থেকে শুরু করে পুরো এই অবধি, এই পুরো সবকটা চ্যাপ্টারের ফুল মক টেস্ট রিভিশন করব আমরা কত তারিখে? 18 তারিখে। পুরো চ্যাপ্টারগুলোর উপর পরীক্ষা দেবো, এগুলো সবকিছুর উপর এক্সাম দেবো কত তারিখে? স্যার 18 তারিখে মক টেস্ট দেবো সব কটা চ্যাপ্টারের উপর। এখানে যে কটা চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টারের মক টেস্ট হবে 18 তারিখে এসে, এটা কিন্তু মাথায় রেখে চলো। হয়ে গেল এই অবধি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো কি? নেক্সট আমরা চলে আসবো হচ্ছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক চরম মান। ভাই বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক একদম ছোট চ্যাপ্টার, একটা ক্লাসে হয়ে যায়, 19 তারিখে পড়বে, কমপ্লিট হয়ে যাবে। চরম মান অবমান 2 দিন লাগবে, 20 21 তারিখে কমপ্লিট হবে। মক টেস্ট দেবে 22 তারিখে, পুরো ফুল রিভিশন, মানে ক্যালকুলাস পুরো রিভিশন করবে, ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন ফুল রিভিশন করবে। যখন তোমার এই দুটো জায়গা ভালোভাবে রিভিশন হবে, তুমি চিন্তা করে দেখো তুমি কত মার্কসের অধিকারী হয়ে গেলে। 7 8 15 আর 3 18 নাম্বার তোমার পকেটে, জাস্ট পকেটে চলে এলো 18 নাম্বার। ভালো করে, ওই জন্য বলছি এই অবধি প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়বে, প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিও পেয়ে যাবে আমাদের অ্যাপে, যারা কোর্সে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিও পেয়ে যাবে, একদম বেসিক থেকে ধরে ধরে পড়িয়েছি। এবং 22 তারিখে এসে পুরো ফুল ক্যালকুলাস ফুল ট্রিগনোমেট্রি রিভিশন করবে। এক সপ্তাহ লাগবে প্রবাবিলিটি তৈরি করতে, মাত্র 3টে চ্যাপ্টার, এক সপ্তাহে আমার প্রবাবিলিটি আরামসে হয় ভাই। এক উইকে প্রবাবিলিটি কেউ করতে পারবে না, এক সপ্তাহে প্রবাবিলিটি হবে না। 7 দিনের প্রতিদিন একদিন অল্প অল্প করে পড়লে রোজ দিন আমাদের প্রবাবিলিটি হবে না। 23 থেকে 30-এ, তাহলে 23 থেকে 30 এই 7 দিন জাস্ট প্রবাবিলিটি কমপ্লিট করো। সম্ভাবনা, সমসম্ভাবক চল, দ্বিপদ বিভাজন, এই 3টে চ্যাপ্টার কমপ্লিট করো 23 থেকে 30 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 31 তারিখে অন্য কিছু পড়বে না, জাস্ট প্রবাবিলিটির মক টেস্ট দেবে, শুধুমাত্র সম্ভাবনা যার থেকে 8 নাম্বার আছে এর ওপর মক টেস্ট দেবে। স্যার মক টেস্ট গুলো দেবো কিভাবে? আপনি তো তখন থেকে প্রত্যেকটা জায়গায় বলে যাচ্ছেন মক টেস্ট দিন, মক টেস্ট দিন, মক টেস্ট দিন। মক টেস্টটা দেবো কিভাবে? মক টেস্ট দেওয়ার দুটো ওয়ে আছে। এক, তুমি শুধুমাত্র প্রশ্ন বিচিত্রা থেকে যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলোর উপর পরীক্ষা দাও। প্রশ্ন বিচিত্রা থেকে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর উপর পরীক্ষা দাও। দেখবে সম্ভাবনার জন্য আলাদা সেকশন করা আছে, শুধু সম্ভাবনার ওই কোয়েশ্চেন গুলোর উপর পরীক্ষা দাও, 10টা 20টা প্রশ্ন তুলে নিয়ে। বা ক্যালকুলাসের উপর প্রশ্নবিদ্যার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর উপর পরীক্ষা দাও। অথবা তুমি যে স্কুলের যে সেটগুলো প্রশ্নবিচিত্রা দেওয়া আছে স্কুলের সেটগুলো ধরে ধরে পরীক্ষা দাও। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, আমাদের যে মক টেস্ট যেটা আমরা অ্যাপে লঞ্চ করেছি ফ্রিতে, মানে এর মধ্যেই আসবে মক টেস্ট পরপর, সেই যে অ্যাপের যে মক টেস্ট গুলো থাকবে সেই মক টেস্ট গুলোর মাধ্যমে তুমি পরীক্ষা দাও। এই হবে তোমাদের প্রবাবিলিটির মক টেস্ট, বা যা যা মক টেস্ট বললাম আমরা ফ্রি মক টেস্টও দেবো, পেড মক টেস্টও থাকবে, সেইগুলোর মাধ্যমে তোমরা মক টেস্ট দাও। বুঝতে পারলাম? আচ্ছা, এইবারে আসি আমি হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, স্যার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টে কি? ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের জন্য আমি তোমাকে বলবো, কথাটা ভালো করে শুনবে। ম্যাট্রিক্স থেকে আমাদের থাকবে 6 নাম্বার, ডিটারমিনেন্ট থেকে আমাদের নাম্বার থাকবে হচ্ছে 4 নাম্বার। 6 আর 4-এ 10 নাম্বার থাকবে। খুব ইজি চ্যাপ্টার, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সবাই পারে। কথায় বলে যার কেউ নেই তার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে, কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে, ঠিক সেরকম ভাবে যার কোনো যে কিছু পারে না তার জন্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে। এই জন্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আমি লাস্টে রেখেছি।
কারণ তুমি যদি ফার্স্টে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করতে গিয়ে সময়টা খাইয়ে দাও, তুমি তাহলে ক্যালকুলাস বা মানে তোমার হচ্ছে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন, ক্যালকুলাস যেগুলো জটিল চ্যাপ্টার সেগুলোতে সময় লাগাতে পারবে না। এগুলো ইজি চ্যাপ্টার, এগুলো লাস্টে তাড়াতাড়ি করেও পড়া যাবে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের জন্য লাস্টে রাখা হয়েছে 6 আর 4 10 মার্কস। 7 দিন এটাতেও দিয়েছি, 7 দিন লাগে না। ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট করতে 7 দিন তোমার লাগবে না, তাও আমি দিয়েছি 1 তারিখ থেকে 7 তারিখ তোমাকে পুরো পড়তে দিয়েছি। আর 8 তারিখে সব রিভিশন করতে বলেছি, যা যা হয়ে গেছে সব রিভিশন, মানে তোমার ক্যালকুলাস পুরো রিভিশন, অ্যালজেব্রা পুরো রিভিশন, প্রবাবিলিটি পুরো রিভিশন পুরো করতে বলেছি। কত তারিখে? 8 তারিখে পুরো রিভিশন করতে বলেছি। ওকে বাবু, এই অবধি বুঝতে পারলে? আর লাস্ট দাঁড়াচ্ছে তোমার সম্বন্ধ এবং অপেক্ষক। লাস্ট সেটা থেকে 4 নাম্বার থাকবে। 9 তারিখ আর 10 তারিখ দুদিন পড়বে, কাজ শেষ। 9 আর 10 দুদিন পড়বে, কাজ শেষ। দুদিনের ব্যাপার, 9 আর 10 পড়বে, দুদিন হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। হয়ে গেল 10 তারিখে আমার সিলেবাস শেষ। তাহলে ভাবো, যেটা তোমরা 2 মাসে ভাবছিলে কিভাবে শেষ করবে, আমি এমন প্ল্যানিং বানিয়েছি, দেখো প্রপার টাইম দিয়েছি। এই ছোট চ্যাপ্টার পড়বার জন্য 2 দিন এনাফ। তুমি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করো, এই ছোট চ্যাপ্টার পড়বার জন্য 2 দিন তোমার এনাফ। তোমার এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট 1 সপ্তাহ অনেক বেশি সময় দেওয়া আছে, 1 সপ্তাহ এনাফ। প্রবাবিলিটির জন্য 1 সপ্তাহ এনাফ। বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক একদিনে হয়ে যায়, ছোট্ট চ্যাপ্টার। আচ্ছা, চরম মান অবম মান 2 দিনে হয়ে যায়, ইজি চ্যাপ্টার। তুমি নিজে চিন্তা করো, আমি যা দিয়েছি বুঝেই টাইম দিয়েছি। ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের জন্য 2 দিন দিয়েছি, লাগে না 2 দিন। কন্টিনিউটি ছোট চ্যাপ্টার 1 দিনে হয়ে যায়। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 2 দিন করে সময় দেওয়া আছে। সিগনিফিকেন্স 2 দিন, আর হচ্ছে তোমার এই স্পর্শক বিলম্ব 2 দিন দেওয়া আছে। দেখো একদম বুঝে দেওয়া আছে তোমাদেরকে, যেরকম সময় লাগবে সেরকম বুঝে দেওয়া হয়েছে। এবং যে জায়গাটা মক টেস্ট গুলো ফেলেছি, প্ল্যানিং করে যদি মক টেস্ট গুলো দিতে পারো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। কারণ লোকে দেবে 1টা কি 2টো কি 3টে কি 4টে কি 5টা মক টেস্ট। তুমি কটা দিচ্ছ একবার হিসাব করো, তুমি কটা দিচ্ছ। তুমি দিচ্ছ 1টা 2টো 3টে 4টে, তার মধ্যে ফুল বুক রিভিশন আছে, এর মধ্যে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে একটা দেবে, এই 10 তারিখে পড়ে দিয়ে দেবে 8টা 9 10 11 12 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, প্রায় 20-30 বার রিভিশন হয়ে যাবে তোমার। 20 থেকে 30 বার রিভিশন। পরীক্ষার হলে যখন অঙ্ক করতে বসবে না, পেন চালাতে লাগবে না তোমার, পেন অটোমেটিক দেখবে চলতে থাকছে, পেন অটোমেটিক চলে যাচ্ছে। তুমি বলে এই পেন দাঁড়া, পেন দেখবে অটোমেটিক চলতে শুরু করে দিয়েছে। 20 বার রিভিশন করাচ্ছি, 20 বার রিভিশন, 20 টাইমস রিভিশন, প্রায় 20 বারের মতো রিভিশন। 10 তারিখে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর একদিন ছেড়ে মক টেস্ট দাও, একদিন ছেড়ে, কারণ অন্য সাবজেক্টও পড়তে হবে, অন্য সাবজেক্ট টাইম দিতে হবে। একদিন ছেড়ে একটা করে স্কুলের সেট সলভ করো, বেশি সময়ের ব্যাপার না। 40 নম্বরে পরীক্ষা, তোমার টাইম কমে গেছে। 40 নম্বরে পরীক্ষা মানে কত সময় খাবে তোমার? 1 ঘন্টা 20 মিনিট টাইম নাও, 80 মিনিট করে টাইম নাও। 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি টাইম দাও অঙ্কতে। 1.5 ঘন্টা তো টাইম দিতে পারবে সারাদিনে অঙ্কতে, নাকি সেটাও দিতে পারবে না? 1.5 ঘন্টা অঙ্কতে সময় দাও, একটা করে সেট 1.5 ঘন্টা সলভ করো। এবার আমি আপাতত 1.5 ঘন্টা বললাম, পরে সেই টাইমটা কমাতে যখন 4-5টা পরীক্ষা দিয়ে নেবে, তারপর তুমি সেই টাইমটাকে 1 ঘন্টার মধ্যে মেকআপ দেওয়ার চেষ্টা করো। 1 ঘন্টায় পুরো সেট সলভ, 1 ঘন্টায় পুরো সেট সলভ, এভাবে করার চেষ্টা করো। দেখো আমি সেইভাবে লিখেছি, 12 তারিখ পরীক্ষা দেবো, 13 তারিখ গ্যাপ, 14 তারিখ পরীক্ষা দেবো, 15 তারিখ গ্যাপ, 16 তারিখ পরীক্ষা দেবো, 17 তারিখ গ্যাপ, 18 তারিখ পরীক্ষা দেবো, 19 তারিখ গ্যাপ, 20 তারিখ পরীক্ষা দেবো। তারপরে আবার দেখো এখানে 21 তারিখ গ্যাপ, 22 তারিখ পরীক্ষা দেবো, 24 তারিখ গ্যাপ, 23 তারিখ গ্যাপ, 24 তারিখ পরীক্ষা দেবো, 25 তারিখ গ্যাপ, 26 তারিখ পরীক্ষা দেবো, 28 তারিখ গ্যাপ, মানে 28 তারিখ পরীক্ষা দেবো, 27 তারিখ গ্যাপ, 29 তারিখ গ্যাপ, 30 তারিখ পরীক্ষা দেবো, 31 তারিখ গ্যাপ, 1 তারিখ পরীক্ষা দেবো, 2 তারিখ গ্যাপ, 3 তারিখ পরীক্ষা দেবো। আর এখানে স্যার 6 7 8 9 10 12 11 কি লিখেছেন? এগুলো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের সেট নাম্বার। প্রথম দিনে ফার্স্ট সেট, তারপর দিন সেকেন্ড সেট, থার্ড সেট, ফোর্থ সেট, ফিফথ সেট, সেভেন্থ সেট, এই করতে 3 তারিখ অবধি 12খানা সেট তোমার এক্সাম দেওয়া হয়ে যাবে। 12খানা সেট দেওয়া হয়ে যাবে এক্সাম। তুমি ভাবো 12খানা সেট এক্সাম দিয়েছো, তার আগে কতবার রিভিশন করেছো, কতবার পরীক্ষা দিয়ে এসছো। আমি বারবার বলছি, মক টেস্ট তুমি নিজেকে নিজে নাও, কেউ নিল কি নিল না তোমার দেখার দরকার নেই। একটা করে কোশ্চেন ব্যাংকের সেট তোলো। ধরো তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পরীক্ষা দেবে বলে ঠিক করেছো, কোশ্চেন ব্যাংকের সেট তোলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের। ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের 10টা কোশ্চেন বাছাই করে নাও, 10টা কোশ্চেনের উপর নিজে পরীক্ষা দাও, 10টা কোশ্চেনের উপর নিজের পরীক্ষা দাও। তারপর আমরা পরের এই মান্থ থেকে তো আমরা মোটামুটি মক টেস্ট চালুই করে দেবো। তুমি ওখান থেকেও আমাদের অ্যাপ থেকেও পরীক্ষা দিতে পারবে, কিন্তু যতক্ষণ না স্টার্ট করছি ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে, 10টা কোশ্চেন মতো বাছাই করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পরীক্ষা দাও। 10খানা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বাছাই করো, নিজের মতন পরীক্ষা দাও। বা একটা কাজ করতে পারো, আর একটা ওয়ে তোমাকে আমি বলতে পারি, তুমি পুরো ব্যাপারটা কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়লে, পুরো ব্যাপারটা কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়লে, এসএনদের যে উদাহরণ আছে উদাহরণ থেকে পরীক্ষা দিয়ে নিলে, কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করেছো, এসএনদের উদাহরণের উপর পরীক্ষা দিয়ে নিলে, দেখবে সেটাও
একটা তোমার কাছে আননোন জিনিসের উপর পরীক্ষা দিলে, উদাহরণের অঙ্কগুলো শুধু পরীক্ষা দিলে, উদাহরণ অঙ্কগুলো আগে খাতায় ঢুকে নিলে 10খানা 20খানা, উদাহরণে কটা অঙ্ক থাকে, 15-20টা অঙ্ক থাকে, 15-20খানা অঙ্ক আগে খাতায় ঢুকে নিলে, কোশ্চেনগুলো খাতায় ঢুকে নিলে, শুধু উত্তর দেখবে না, শুধু কোশ্চেনগুলো খাতায় ঢুকে নিলে, তারপর উদাহরণের অঙ্কগুলোকে পরীক্ষা দিলে, দিয়ে উদাহরণের উত্তরের সাথে মিলিয়ে নিলে। তাহলে কি করলাম ভালো করে শোনো, কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে আমাদের, কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্র্যাকটিস করলাম, কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্র্যাকটিস করলাম, কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্র্যাকটিস করে নিলাম। তারপর এক্সাম আমরা কোথা থেকে দিলাম, এক্সাম আমরা কোথা থেকে দিলাম, এসএনদের এক্সাম্পল থেকে, এসএনদের এক্সাম্পল থেকে, এসএনদের এক্সাম্পল থেকে দিলাম। মানে আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা চ্যাপ্টার শেষ করে নিয়েছি, এবার এসএনদের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো পরপর পরপর টুকে নিলাম, খাতা 20খানা উদাহরণ আছে টুকে নিলাম, কোশ্চেনগুলো শুধু টুকবো, উত্তর টুকতে যাবো না আবার, বা উত্তরটা দেখে ফেলো না, শুধু জাস্ট কোশ্চেনগুলোকে টুকে নেবো। টুকে নেওয়ার পরে বইটা বন্ধ করে দেবো, দিয়ে ওই যে এক্সাম্পলে যে কোশ্চেনগুলো টোকা আছে ওগুলোর উপর পরীক্ষা দেবো, দেওয়ার পর মিলিয়ে নেবো যে আমার ঠিক আছে কিনা। তাহলে নিজেই নিজেকে পরীক্ষা নেওয়া হয়ে গেল এক একটা চ্যাপ্টারের উপর। বুঝতে পারলাম জিনিসটা? তো এইভাবে পড়াশোনা করতে হয়। তারপরে দেখো এইবার তোমাকে যদি কেউ বলে যে স্যার কিভাবে পড়বো, আমাকে কেউ বলতে পারে স্যার কিভাবে পড়বো, কিভাবে পড়বো আমি তোমাকে বলছি, কিভাবে পড়বো আমি তোমাকে বলছি। তুমি সবার আগে যারা একদম প্রপার 40-তে 40 পেতে চাও, সবার আগে আমার যারা অ্যাপে রয়েছে, যারা অ্যাপের স্টুডেন্ট, মানে অ্যাপে যারা পড়তে চাও বা এখনো যারা নাওনি, আমি তোমাদেরকে বলবো, এখন আমি জানি অনেকের মধ্যে এই জিনিসটা থাকে, স্যার 1000-1500 টাকা খরচা করবো, এইটা তো প্রত্যেকটা মানুষের জীবনে গায়ে লাগে। কিন্তু লক্ষ্য করে দেখো জীবনে কত বেকার টাকা খরচা করে বসে আছো। সিনেমা দেখতে গিয়ে খরচা হচ্ছে, হ্যাঁ, এখানে ওখানে ঘুরতে গিয়ে খরচা হচ্ছে, এর পিছনে ওর পিছনে পয়সা খরচা হচ্ছে, গেম খেলতে গিয়ে খরচা হচ্ছে, রিচার্জে খরচা হচ্ছে, আলতু ফালতু অনেক জায়গাতে খরচা হচ্ছে, ঠিক আছে। কিন্তু 1000-1500 টাকা খরচা করবো স্যার, অনেক ব্যাপার, খুব কষ্টের ব্যাপার, ওই জায়গাটাতে খুব কষ্ট মনে হয়। একটা কথা মাথায় রেখে দিও, তুমি যদি 40-এ 40 পেতে পারো বা 40-এ অ্যাটলিস্ট 35-ও পেতে পারো, এই 1000-1500 টাকাটা লাইফে বেশি কিছু ম্যাটার করবে না। কিন্তু যেটা শিখবে এই কয়েকদিনে, সেই শেখাটা তোমার সারা জীবন থেকে যাবে। যেভাবে পড়ানো হয়েছে, একটা সাধারণ মানের স্টুডেন্টও চাইলে ঠিকঠাক ভাবে শিখতে পারে। আমি যেটা শিখিয়েছি, ওই শেখাটা যখন তুমি শিখে যাবে, তুমি সারা জীবন অন্য কাউকে শেখাতে পারবে। তুমি এখান থেকে 1000-1500 টাকা দিয়ে শিখে অন্য আর একটা জায়গাতে ইনভেস্ট করতে পারবে, পরে লোককে শেখাতে পারবে তুমি। আমি তোমাকে বলবো, যারা এখনো পর্যন্ত এই জিনিসটা ভাবছো স্যার 1000-1500 টাকাটা বিশেষ ফ্যাক্টর হবে না, লাইফে অনেক কিছু শিখবে, এইটাতে মেন ফ্যাক্টর হবে। প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে পড়বো। সবার আগে আমি বলবো, যারা অ্যাপে থাকবে, অ্যাপের ভিডিও লেকচারগুলো দেখে নেবে। ভিডিওটা দেখা হয়ে গেলে আমি যেটা প্র্যাকটিস করিয়েছি, আমি প্র্যাকটিস কোনটা করাই জানো? আমি প্র্যাকটিস করাই হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ফুল সলিউশন। কোয়েশ্চেন ব্যাংক পুরো ফুল করাই, পুরো ফুল সলিউশন করাই, পুরো ফুল সলভ করাই, পুরো অল অঙ্ক করাই, ধরে পুরো অল অঙ্ক। স্যার কোয়েশ্চেন ব্যাংক করান কেন? এসএনডে তো করাতে পারেন স্যার, কোয়েশ্চেন ব্যাংক করান কেন? দেখো, কোয়েশ্চেন ব্যাংক করানোর পেছনে মেন কারণ এটা, কোয়েশ্চেন ব্যাংকে সব টাইপের প্রশ্ন দেওয়া থাকে, সব টাইপের প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য রেলেভেন্ট, মানে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। স্যার এসএনডেতে কি? এসএনডেতে অনেক কোশ্চেন বেকার দেওয়া থাকে, যে কোশ্চেন পরীক্ষাতে আসবে না, জাস্ট জ্ঞান বাড়ানোর জন্য দেওয়া থাকে, ঠিক আছে। এসএনডের অনেক কোশ্চেন আছে যে কোশ্চেন পরীক্ষাতে আসবে না, কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। 2 নম্বর কথা, কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন কোনো না কোনো স্কুলে এসছে। 3 নম্বর কথা, কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন মক টেস্টে পড়েছে, সংসদের যে মক টেস্ট তাতে পড়েছে। 4 নম্বর কথা, কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন বোর্ডের কাউন্সিলের থেকে দেওয়া কোশ্চেন। 5 নম্বর কথা, কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন তোমার ইয়ারে আসা কোশ্চেন। 6 নম্বর কথা, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে কোনো না কোনো স্কুলের স্যার, কোনো না কোনো কেউ সাজেস্ট করেছে, তাই জন্য কোয়েশ্চেন ব্যাংক করানো হয়। এবং পুরো কোয়েশ্চেন ব্যাংক যখন তুমি করানো হয়ে যাবে, তোমার অল টাইপ কভার হয়ে যাবে, অল টাইপ কভার হয়ে যাবে। এবং তুমি দেখবে অল টাইপ যখন কভার হচ্ছে, তুমি কোনো স্কুলের স্যারের কোশ্চেন করেছো, কোনো স্কুলের কোশ্চেন করেছো, নয়তো পিওয়াইকিউ করেছো, নয়তো মক টেস্টের কোশ্চেন করেছো, নয়তো তোমাদের যে বোর্ড, সেই বোর্ডের সাজেশনের কোনো কোশ্চেন করেছো, নয়তো তুমি বোর্ডের যে মক টেস্ট হয়েছে তার কোশ্চেন করে ফেলেছো। মানে অল টাইপ তোমার কভার হয়ে গেছে। এবং কোশ্চেন ব্যাংক করার পর তুমি এসএনডে করে দেখো, দেখবে 99% কোশ্চেন তুমি পেরে যাবে। কোয়েশ্চেন ব্যাংকেও করার পর যদি কেউ এসএনডে করেছেন, 99% কোশ্চেন পেরে যাবে। তাহলে সবার আগে কি করবে? আগে ভিডিও দেখবে ভালো করে, তারপর প্র্যাকটিস করিয়ে দেবো আমি। কোয়েশ্চেন ব্যাংক পুরো ফুল করানোই থাকে ভিডিও, প্রতিটা চ্যাপ্টার যেটা আমি পড়িয়েছি তার পুরো ফুল কোয়েশ্চেন ব্যাংক করেছি, সেটাকে ভালো করে রিভিশন করে নেবে। এবার ফুল কোয়েশ্চেন ব্যাংক হয়ে যাওয়ার পর কি করবো স্যার? ফুল কোয়েশ্চেন ব্যাংক হয়ে যাওয়ার পর তুমি যেটা করবে, আমার কথাটা মন দিয়ে শোনো। ফুল কোয়েশ্চেন ব্যাংক হয়ে গেল, এবার তুমি একটা কাজ করো। ফুল কোয়েশ্চেন ব্যাংক তোমার হয়ে গেছে, হ্যাঁ স্যার, সেটাকেই আবার প্র্যাকটিস করো, আর কিছু করতে লাগবে না, শুধু সেটাকেই আবার প্র্যাকটিস করো। তারপর যে ডেটে আমি এক্সাম বলেছি, যে ডেটে আমি মক টেস্ট বলেছি,
যে ডেটে আমি মক টেস্ট বলেছি না, যে ডেটে মক টেস্ট বলেছি মক টেস্ট দাও। প্র্যাকটিস করার পর যে ডেটে মক টেস্ট বলা আছে শুধু মক টেস্ট দাও সেই ডেটে, আর এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না। মক টেস্টটা দেওয়ার সময় আমি বললাম এসএনদের উদাহরণের প্রশ্নগুলোকে টুকে নাও, প্রশ্নগুলোকে উদাহরণগুলোকে প্রশ্ন আকারে টুকে নাও, তারপর সেগুলো অঙ্ক সলভ করে উদাহরণের সাথে চেক করে নাও, নিজেই নিজেকে মক টেস্ট দেওয়া হয়ে যাবে। আমি মক টেস্ট কবে নিলাম, তোমার বাড়ির স্যার কবে নিল, স্কুলের স্যার কবে নিল, তোমার দেখার দরকার নেই। তুমি কি করো, উদাহরণের অঙ্কগুলোকে কোশ্চেন আকারে টুকে নাও, নিয়ে সেগুলোর উপর মক টেস্ট দিয়ে দাও। এইভাবেই পড়তে হবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। মাত্র 3টে স্টেপ, ভিডিও দেখে ভালো করে কনসেপ্ট বুঝবো, যে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছি সেটাকে মিনিমাম 2 থেকে 3 বার প্র্যাকটিস করবো, আর কিচ্ছু করবো না। অন্য কোনো বই করতে লাগবে না, ওই কোশ্চেন ব্যাংকটাকে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার করে প্র্যাকটিস করো, আর কিচ্ছু করতে লাগবে না। ওটাকেই একটা বই মাল্টিপল টাইম রিভিশন ইজ সাকসেস, মাল্টিপল বুক ওয়ান টাইম রিভিশন ইজ নট সাকসেস। একটা বই মাল্টিপল টাইম রিভিশন ইজ সাকসেস। ওই একটা বইকে বারবার বারবার প্র্যাকটিস করো, করা হয়ে গেলে ওই যে ডেটটা বলেছি সেই ডেট ওয়াইজ মক টেস্ট দাও, এসএনদের উদাহরণগুলোকে কোশ্চেন আকারে টোকো, শুধু উদাহরণগুলোর কোশ্চেনগুলো করে ফেলো, উদাহরণগুলোই তোমার মক টেস্ট। এবার মক টেস্ট দিয়ে নিলে হয়ে গেল। এইভাবে পড়তে হয়। কি পড়বো, কি পড়বো অলরেডি বলা হয়ে গেছে। পড়বো একটাই, অনলি কোয়েশ্চেন ব্যাংক। পড়বো একটাই, অনলি কোয়েশ্চেন ব্যাংক। আমি পুরো ফুল সলিউশন করিয়ে দিয়েছি কোয়েশ্চেন ব্যাংকের। অনলি কোয়েশ্চেন ব্যাংক পুরো ফুল সলিউশন করানো আছে, পুরো ফুল সলিউশন। যারা কোর্স নেবে তারা পুরো ফুল সলিউশন পেয়ে যাবে, কোয়েশ্চেন ব্যাংকের ফুল সলিউশন করানো আছে। শুধু ওইটাকেই 3 বার পড়বো, হয়ে যাবার পরে ওই একটাই বই 3 বার, আর এক্সট্রা কিচ্ছু পড়তে লাগবে না, তোমার সব টাইপ কভার হয়ে যাবে, সব টাইপ কভার হয়ে যাবে। পরীক্ষার কোশ্চেন স্যার আনকমন আসবে, কোশ্চেন ব্যাংক করলে কমন পাবো তো। আমি বারবার বলছি কোয়েশ্চেন ব্যাংকের কোশ্চেন করে যাবার পর তোমার নাম্বারটা আনকমন আসলেও আসতে পারে, না আসার চান্সই বেশি। নাম্বার হয়তো চেঞ্জ দিতে পারে, 2 এর জায়গায় 5 বলা, 5 এর জায়গায় 10 বলা, 10 এর জায়গায় 15 বলা, নাম্বার চেঞ্জ করে দিতে পারে। কিন্তু কোশ্চেনের টাইপ 200%, 300%, 400%, 500% কমন আসবে, 1000% কমন আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা। কোশ্চেন ব্যাংক করে গেলে টাইপ 100% কমন আসবে, 100%। কিন্তু কি আনকমন আসবে, নাম্বারটা চেঞ্জ করে দিতে পারে, 5 এর জায়গায় 10 বসানো, 15 এর জায়গায় 20 বসানো, এরকম দিতে পারে, তাতে কিছু আসে যায় না। নাম্বার চেঞ্জ দিক, কি আসে যায় আমার? আমি টাইপ যদি শিখে গিয়ে থাকি, কিভাবে কোশ্চেন সলভ করতে হয় তার প্যাটার্ন যদি আমি বুঝতে পারি, আমি কেন করতে পারবো না? তো যারা অ্যাপে রয়েছে তারা জানে, তাদের সেখানে অনলি কোশ্চেন ব্যাংক আমি ফুল সলিউশন করেছি। 2 থেকে 3 বার শুধু সেটাকে রিভিশন করো, আর এক্সট্রা কোনো বই করবে না। জাস্ট কোশ্চেন ব্যাংকটাকে 2 থেকে 3 বার রিভিশন করো, আর এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না, আর এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না। ওটাকে রিভিশন করো, নিজে যখন মক টেস্ট দেবে তখন এসএনদের উদাহরণের অঙ্কগুলো প্রশ্ন আকারে টুকে নাও, নিয়ে শুধু সেগুলোকে মক টেস্ট দাও, খেল খাতাম, আর কিচ্ছু করতে লাগবে না। ঠিক আছে, তুমি নিজেও জানো এসএনদেতে যে উদাহরণের যে অঙ্কগুলো আছে প্রতিটা টাইপের উপর একটা করে অঙ্ক দেওয়া থাকে। উদাহরণে কি থাকে, প্রতিটা টাইপের উপর একটা করে অঙ্ক দেওয়া থাকে। তাহলে তুমি প্রতিটা টাইপ পড়েওছো কোশ্চেন ব্যাংক থেকে, আবার প্রতিটা টাইপের উপর একটা করে অঙ্কের উপর পরীক্ষা দিয়ে নিচ্ছ, তা তোমার সব টাইপ কভার হয়ে যাচ্ছে। একবার কোশ্চেন ব্যাংকের সব টাইপ কভার হলো, একবার এসএনদের সব টাইপ কভার হলো, আর কিছু করতে লাগবে না। এবার প্রশ্ন হলো স্যার কখন পড়বো, কখন পড়বো? ম্যাথ পড়বার বেস্ট টাইম দুপুরবেলা। ম্যাথ পড়বার বেস্ট টাইম দুপুরবেলা। স্যার আমাদের তো স্কুল থাকে, কি করব? স্কুল থাকলে তোমাকে ম্যানেজ করতে হবে, যেগুলো নন প্র্যাকটিক্যাল ডে সেগুলো যাওয়ার দরকার নেই, যেগুলো প্র্যাকটিক্যাল ডে সেগুলোতে বাড়িতে বসে পড়ো। নন প্র্যাকটিক্যাল ডে তোমরা জানি আমি অনেকেই যায় না, অনেকে এমনিতে যদি মনে করো যে হ্যাঁ স্কুলে খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে যেতে হবে, তাহলে যাও। জেনারেলি যদি দরকার না লাগে, আমি যেতে হবে না মানে এই সেন্সে বলছি, যদি তোমার একান্ত যেতে না লাগে, মানে যদি পরীক্ষাতে স্কুলে হয়তো ক্লাস হয় না বা ক্লাস হচ্ছে না বা গিয়ে আমার খুব একটা লাভ হচ্ছে না, হ্যাঁ সেরকম ভাবে খুব ইম্পর্টেন্ট কিছু ক্লাস নেই, যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে পড়াশোনা করো, এই টাইমটা দুপুরবেলা স্টাডি করো, বাড়িতে বসে শুধু অঙ্ক করো দুপুরবেলাতে, শুধু দুপুরবেলার টাইমটা অঙ্ক স্টাডি করবো। আচ্ছা স্কুলে গেলে কি করবো? স্কুলে গেলে দেখো টিফিন টাইম কখন আছে বা ফাঁকা টাইম কোন সময় আছে, বা যদি স্কুলে যাবো যে স্কুলে গিয়ে পড়তে পারবো না, তাহলে সেদিনকে ভোরবেলা উঠতে হবে, সকালবেলা ভোরবেলা উঠে সেই টাইমটা তো অঙ্কগুলো প্র্যাকটিস করে নিতে হবে। বেশি না, দিনে 2 ঘন্টা করে অঙ্কতে দিলেই কাম খাতাম, 2 ঘন্টা করে দিলেই অঙ্ক হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। 2 ঘন্টা 3 ঘন্টা করে অঙ্কতে দিলেই আমার এনাফ, আর কিচ্ছু লাগে না। একটা পার্টিকুলার টাইম করো যে আমার স্কুল থাকলে আমি কোন টাইমে পড়বো, আর স্কুল না থাকলে আমি দুপুরবেলাই পড়বো। এটা মাথায় রেখে দাও যে অঙ্ক পড়বার বেস্ট টাইম দুপুরবেলার। এমনি তো শুধু এই মাসটা গেলেই স্কুলে আর যেতে লাগবে না, সামনের মাসের পর তোমাদের মক টেস্ট শুরু হয়ে যাবে, এমনি তো তখন আর স্কুল যেতে লাগবে না। এই মাসটা যাওয়ার পরে এমনিও কেউ স্কুল যায় না, আমি জানি বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুল যায় না, দরকার ছাড়া কেউ স্কুল যায় না। তো দুপুরবেলার পর মক টেস্ট করো না, দুপুরবেলা বসে ঘরে প্র্যাকটিস করো, অঙ্কগুলো পড়ো, ভিডিও দেখো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। দুপুরবেলাটা অঙ্কের জন্য রাখো, অনলি দুপুরবেলা অঙ্ক, আর কিছু না। অঙ্ক পড়বার বেস্ট টাইম দুপুরবেলা,
ঠিক আছে, সকালবেলা উঠে তোমার ফিজিক্স কেমিস্ট্রির মতন সাবজেক্টগুলো পড়ো, রাত্রিবেলা তুমি বাংলা ইংলিশ বা অন্য আদার সাবজেক্ট বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা তোমার ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে কিছু একটা পড়ো। আর সকালবেলাও তাই, ওরকম টাইপের থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো আছে সেরকম সাবজেক্ট সকালে আর নাহলে সন্ধ্যাবেলা রাতের বেলা পড়ো। আর দুপুরবেলাতে মেনলি ফোকাস করো অঙ্কর উপর, অঙ্ক পড়ার বেস্ট টাইম দুপুরবেলা। নেক্সট, ব্রহ্মাস্ত্র ট্রিক্স। এবার বলো স্যার কি করব? যারা ম্যাথ ভালোভাবে পড়েছে সারা বছর, যারা ম্যাথ ভালোভাবে পড়ে নিয়েছে, যারা সারা বছর ম্যাথ ভালোভাবে পড়ে নিয়েছে, সবকিছু রেডি করা হয়ে গেছে, পুরো প্র্যাকটিস করা হয়ে গেছে, যেরকম কোশ্চেন ব্যাংক বললাম করেছো, এসএনদে পুরো হয়ে গেছে রিভিশন করা। এবার লাস্ট মুমেন্টে দাঁড়িয়ে এই যে বইটা দেখতে পাচ্ছ, সম্রাট এক্সক্লুসিভের ম্যাথ বুক, একদম পাতলা চটি বই, ঠিক আছে, একদম পাতলা বই, ঠিক আছে, একদম পাতলা, অল্প কটা পেজ আছে, হার্ডলি তোমার হাতে গোনা 64টা পাতা আছে, মাত্র 64টা পাতা, আর বেশি অঙ্কও দেওয়া হয়নি, একদম অল্প। মানে তোমার ধরো ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন থেকে গোটা 30টা ওই 40-45টা অঙ্ক দিয়েছি প্রতিটা চ্যাপ্টার থেকে, আমারই লেখা বই, হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টার থেকে ওই 10টা 15টা 20টা করে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, মানে 30-40টা করে অঙ্ক দেওয়া আছে, বেশি নেই, প্রতিটা চ্যাপ্টার থেকে 30 থেকে 40টা অঙ্ক দেওয়া আছে, কিন্তু বেস্ট কোশ্চেন দেওয়া আছে। প্রতিটা কোশ্চেন টেস্ট পেপার অ্যানালাইসিস করে ভালো করে যেগুলো আসতে পারে বা বিভিন্ন স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করে এই বইটা তৈরি, এটা আমারই লেখা বই। এই বইটা শুধু জাস্ট প্র্যাকটিস করবে, কি করবার জন্য? শেষ মুমেন্টে একবার রিভিশন করবার জন্য, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলোকে একবার প্র্যাকটিস করবে, জাস্ট একবার প্র্যাকটিস করবে এই বইটা থেকে। এই বইতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে জাস্ট এই বইয়ের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, ব্যাস, আর কিছু লাগবে না। অ্যাজ এ সাজেশন হিসেবে প্র্যাকটিস করবে, তাহলে তোমার দেখবে সব টাইপ পড়া হয়ে গেছে, কোশ্চেন ব্যাংক ফুল প্র্যাকটিস হয়ে গেছে, এসএনদের তুমি ভালো করে উদাহরণের উপর মক টেস্ট দিয়ে নিয়েছো, এই বইটাকে লাস্ট টাইম অ্যাজ এ সাজেশন হিসেবে প্র্যাকটিস করে যাবে। সাজেশন অঙ্কর কমন আসে না, কিন্তু তুমি যদি এই টাইপটা করে যাও, এই টাইপগুলো কিছু কিছু কমন আসবে তোমার কাছে, এবং একবার রিভিশন হয়ে যাবে। বইয়ের বেশি দাম না, 50-60 টাকা দাম হবে, 100 টাকা 150 টাকা দাম হবে, ঠিক আছে, বেশি দাম না, 100-150 টাকা দাম হবে। দোকান থেকে না কিনে যদি ডাইরেক্ট কলেজ স্ট্রিট চলে যাও, তোমার দাম কমের মধ্যে তুমি পেয়ে যাবে। কলেজ স্ট্রিট থেকে কিনলে ডাইরেক্ট কমে পেয়ে যাবে, ঠিক আছে, ওখান থেকে তুমি ডাইরেক্ট করে নেবে। 100-150 টাকা দামের জন্য তোমার বিশেষ কিছু ফ্যাক্টর পড়বে না, কিন্তু ভালো করে তোমার ওই টাইমটাতে রিভিশন হয়ে যাবে, ভালো করে দারুণভাবে প্র্যাকটিস হয়ে যাবে ওই টাইমটাতে, ঠিক আছে, পুরো পড়া হয়ে গেছে, ভালো করে রেডি আছে। এবার ওই বইটা দেখে দেখে প্রতিটা চ্যাপ্টারের উপর মক টেস্ট দিয়ে নাও। মনে করো আমি একটা চ্যাপ্টারে 30 থেকে 40টা কোশ্চেন দিই, 40টা কোশ্চেন নিজে ঘরে বসে মক টেস্ট দাও, এমসিকিউর উত্তরের সাথে মিলিয়ে নাও, এভাবে করে নাও। আচ্ছা, আর ফিনিশিং টাচ বলবো একটাই কথা, পুরো যা যা পড়ানো হয়ে গেছে সবকিছু নিয়ে আমরা তোমাদের যে মানে দেখবে তোমরা যেরকম প্রত্যেক বছর আমাদের যে ম্যারাথন হয়, সেরকম ভাবে আমরা তোমাদেরকে পুরো ফুল রিভিশন করবার জন্য আমরা তোমাদের জন্য ম্যারাথন আনবো। এটা আজকের কথা দিয়ে গেলাম, বলেও গেলাম, ম্যারাথন ক্লাস আসবে। যে যখন ম্যারাথন ক্লাস থাকবে, সেই ম্যারাথন ক্লাসে তোমাদেরকে পুরো ম্যাথ রিভিশন করিয়ে দেবো, পুরো ম্যাথ ধরে রিভিশন করিয়ে দেবো, কিচ্ছু বাকি রাখবো না, পুরো ম্যাথ ধরে রিভিশন করিয়ে দেবো। কোন ক্লাসে? ম্যারাথন ক্লাসে রিভিশন করিয়ে দেবো। আর একটা কাজ করতে পারো, প্রতিটা চ্যাপ্টার ভিডিও দেখে ভালোভাবে প্র্যাকটিস হয়ে গেলে, যখনই ভুলে যাবে, মনে করছো কোনো চ্যাপ্টার ভুলে যাচ্ছ, আমাদের ইউটিউবে ফ্রি ভিডিও আছে, ফ্রি ভিডিও দেখে একবার রিভিশন মেরে নেবে, আর আমি তো রোজ দিন কিছু না কিছু চ্যাপ্টারের অঙ্কের উপর ভিডিও দিচ্ছি, তো ফ্রি ভিডিও দেখে রিভিশন মারবে, ওয়ান শট টাইপের রিভিশন মারবে, ওগুলো ফ্রি ভিডিও। পেইড ব্যাচের ভিডিও তো আলাদা লেভেলের আছে, কিন্তু যেটা ইউটিউবের ফ্রি ভিডিও সেটা থেকে রিভিশন মারবে, আর লাস্টে পুরো সিলেবাসটাকে রিভিশন মারবার জন্য ম্যারাথন ক্লাসে থাকবে, পুরো ফুল রিভিশন করিয়ে দেবো। কে আটকাবে ভাই তোমাকে 40-এ 40 পাওয়ার থেকে? এরপরে বলো কে আটকাবে? এতবার পরীক্ষা দিচ্ছ তুমি, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে 20 থেকে 25 বার পরীক্ষা দিয়ে যাচ্ছ, প্রায় 20 বারের মতন এক্সাম দিয়ে যাচ্ছ, 20 বার রিভিশন করছো একটা চ্যাপ্টারকে, কে তোমাকে আটকাবে 40-এ 40 পাওয়ার থেকে? পেন চালাতে লাগবে না, জাস্ট একটাই কথা যাওয়ার আগে বলে যাবো, পেন চালাতে লাগবে না, পেন অটোমেটিক চলতে থাকবে। এটুকু বলে আজকের মতন এখানে শেষ করলাম। নেক্সট ডেতে অন্য কিসের স্ট্র্যাটেজি চাও ভিডিওতে কমেন্ট করো, অন্য স্ট্র্যাটেজি আসছে।